ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে আরেকটা নতুন ভিডিও দেখাচ্ছি। ভিডিওটা হচ্ছে এটা একটা বড় জেনারেটর, কিন্তু জেনারেটরটা স্টার্ট হইলে অনেক টাইমে মনে করেন বদ্ধ হইতে চায় না। এটা মনে করেন বদ্ধ না হইবার কারণ হচ্ছে এটা বদ্ধ হইবার যে স্টপ সুইচ, মানে স্টপ সুইচ বলতে জিফার, এটার নাম হচ্ছে জিফার। যেমন জিফার দিলে অনেক টাইমে মনে করেন এই সুইচ দিয়ে আপনারা নিজেরাই চেক করতে পারবেন। যদি জিফার ভালো থাকে তাহলে এটা শো করব। তো এটা যে শো করব ওটা আমি আপনাদেরকে দেখাবো। এটা মনে করেন এখন এই স্টার্ট দিতে বদ্ধ হইতেছে না, এটা কিন্তু বদ্ধ হইতেছে না, বদ্ধ হইতেছে না। এটা এখন আমি বন্ধ করব। তো এটা কেমনে বদ্ধ করে আপাতত এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা কেমনে বদ্ধ করে, এটার একটা সুইচ আছে, নাম হচ্ছে জিপার সুইচ। এই জিপার সুইচের এটা হচ্ছে জিপার সুইচ। দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি। তো এটা হচ্ছে একটা জিপার, এটা জিপারের এটা হচ্ছে সুইচ। এখন এই জিপারের সুইচের সমস্যা হয়েছে, এই জিপারটার কারণে অনেক টাইমে চালু বদ্ধ হয়, এরপরে আবার চালু হয় না। তো এখন আমি আপনাদেরকে দেখাইতেছি। এই জিপারটারে মনে করেন এই যেমন এটারে ইয়েটা নষ্ট হয়ে গেছে, তারটা নষ্ট হয়ে গেছে। তারটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আর ভিতরের লকগুলো একটু ইয়ে হয়ে গেছে, ইয়েটার কারণে দেখা গেছে এটা অনেক টাইমে এটা হইতেছে না। না হওয়ার কারণে এটা মনে করেন এটা ডিস্টার্ব করতেছে। ডিস্টার্ব একবার চলে, একবার স্টার্ট বদ্ধ হয়, আবার চালু হয়। তো এখন আমি এটারে ভালো করে জোড়ামু, জোড়াই এটারে টেপিং করুম। তো এটা পরবর্তীতে এখন স্টার্ট দিছি, স্টার্ট দিবার পরে এটা বদ্ধ হন না। তো বদ্ধ না হওয়ার কারণে এটা হচ্ছে এই জিপার, এই মেশিনটা মনে করেন সলের এরপরে বদ্ধ করার টাইমে ওই স্টপ সুইচ টিপ দিলে তখন জিপারে টানি, এটারে এমনি এভাবে টানি, এই জিপারের লাইনটা ইয়ে হয়ে যায়। তো অনেক টাইমে মনে করেন যদি বদ্ধ না হয় তখন অনেক টাইমে এই জিপার দিই এটা দিই বদ্ধ করতে হয়। যদি এটা দিয়ে আপনি বদ্ধ করতে হয় তখন মনে করেন আলাদা কিছু দিই মনে করেন এটারে সিস্টেম করি, মনে করেন এটারে টানি বদ্ধ করতে হবে। আর যদি জিপার থাকে সুইচ দিলে চলবো, স্টার সুইচে টিপ দিবেন, তখন এটা বদ্ধ হয়ে যাবে। তখন এই জিপারটা সমস্যা হয়েছে, আমি এই জিপারটা এখন ঠিক করুম, ঠিক করে আপনাদেরকে দেখাবো। এই পাতগুলোরে সবগুলোরে হিসাবে ভিতরে আমি একটু এই হিসাবে একটু ধাক্কা দিবেন। ধাক্কা দিয়ে অনেক টাইমে হোল্ডার নষ্ট হয়ে যায়, হোল্ডার নষ্ট হয়ে গেলে তখন এটাতে একটু ডিস্টার্ব করে। তখন ধাক্কা দিয়ে এইভাবে কেবলটায় মারি দেবেন একটা। এই মাথাগুলো হয়েছে সমস্যা, মাথাগুলো যদি ঠিক মতন না পা তো এই হিসাবে এই সকেটের মাথাগুলা একটু বাইরে ভিতরে চলে গেছে, কানেকশন ঠিকমতো পাইতেছে না। না পাওয়ার কারণে মনে করেন এটা সমস্যা করে। এখন এটা যেমন এটার একটা তার এন্দি ভাঙি গেছে, আবার এই কারণেও চলে না, এন্দি একটা তার ভাঙি গেছে। এবং এটার ভিতরে এই যেমন এই তারটা ভাঙি গেছে, এই কারণে চলেন না। আর অনেক টাইমে এটা দেখা গেছে ওই ইয়ে হয়ে যায়, লুজ কানেকশান হয়ে যায়। লুজ কানেকশান হওয়ার কারণে তখন ওটা অনেক টাইমে মিসকন্ট্যাক্ট করে। মিসকন্ট্যাক্ট করলে তখন এটা যেমন এটারে একটু স্ক্রুড্রাইভার দিই বা টেস্টার দিই বা কিছু দিই, এটা একটু ভালো করি ভিতরে নিয়ে একটু এভাবে একটু ধাক্কায় লাগাই দিবেন। লাগাই দিবার পরে এটারে আবার এভাবে বসাইবেন, আগে সাবেকে যেভাবে আছে ওইভাবে এমনি বসাইবেন। বসানোর পরে এটারে এভাবে এগুলারে এভাবে আবার বসাই সুন্দর করে এটারে বাস করে এটার ভিতরে ঢুকাই দিবেন। এভাবে এই টেস্টের মাথা দিয়ে আস্তে আস্তে
এভাবে এর ভিতরে একটা একটা করে এভাবে ঢুকে দিবেন। ঢুকে দিবার পরে সেভেন এই সাইডেরটা কি বাইর হয়েছে না ঠিক মতো আছে, এভাবে ভিতরে ঢুকে দিবেন। ভিতরে ঢুকে দেওয়ার পরে ভিতরে ঢুকে দিবার পরে এভাবে এই সাইডও এভাবে কেবলটাই মারবেন। দোনো সাইডে এভাবে কেবলটাই মারবেন। কেবলটাই মারি এরপরে এভাবে দুইটা কেবল, একটা কেবলটাই মারছেন তো, আর এভাবে একটা কেবলটা এটার ভিতরে দিয়ে ঢুকে দিবেন। দেখছেন কেবলটা এটা কেমন ঢুকে, তারের মাঝখানের দিক কেবলটা এটা ঢুকে দিছি। ঢুকাই আবার মনে করেন এটার মাঝখানে ঢুকাতেছি। দিতেছি, দেওয়ার পরে এটারে আবার কেবলটারে আগের সাবেক এই কেবলটা দিই এইভাবে এভাবে এটারে মাথায় দিছি। মাথায় দেওয়ার পরে এখন শো করলে, এখন সুইচ দিই ইয়ে করলে তখন এটা অটোমেটিক চলবে। দেখেন এই দেখেন এটা কি সুন্দর এখন মনে করেন এই যাইতেছে আবার আইতেছে, কারণ এটার আগে যে সমস্যা ছিল, সমস্যার কারণে এটা ঠিকমতো ইয়েটা কাজ করে না। এটা অনেক টাইমে ওই লুজ কানেকশন হয়ে যেত, লুজ কানেকশন হওয়ার কারণে তখন অনেক টাইমে হয়ে গেলে তখন এটা এ হয়ে গেছে। ঠিক আছে, তো এটা কীভাবে ঠিক করছি, কীভাবে কী করছি ওটা আমি আপনাদেরকে ওটা কীভাবে ঠিক করছি ওটা আমি আপনাদেরকে দেখাইছি। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, ভিডিওটা বেশি বেশি দেখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।